বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অনেকেই হয়েছেন কোটিপতি, কেউ বা নিজের খোলস পাল্টিয়ে রাতারাতি বনে গেছেন পাজি থেকে হাজি। রাজধানীর উত্তরখানের মাজার রোডের শাহের টেক এলাকায় তেমনই একজন অবৈধ সম্পদের জনক ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবিদিনের পিএস শাহ আলম। শত অপরাধ করেও যিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রাজধানীর উত্তরখান থানাধীন মাজার সংলগ্ন একটি বহুতল ভবন, রয়েছে দুটি সুতার ফ্যাক্টরি সহ কয়েক কোটি টাকার সম্পদ। আর এসব অবৈধ আয়ের উৎস কি তা নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই। সামান্য একজন কাউন্সিলরের পিএস থেকে কোটি টাকার মালিক হওয়া সত্যি অনেকটা বিরল। এদিকে দক্ষিণ খান ফায়দাবাদ থানার সামনে ৫৩ সদস্যের শেয়ারে তৈরি করা ১০ তলা একটি আন্ডার কনস্ট্রাকশন ভবনের ৮টি শেয়ারই শাহ আলম ও তার পরিবারের লোকজনের নামে। এ সকল সম্পদের হিসাব এবং একজন কাউন্সিলরের পিএস থেকে কোটি টাকার মালিক হওয়ার সত্যতা জানতে শাহ আলমের সাথে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, উত্তরখান মাজার রোড এলাকার শাহের টেক, ওখানে যে একটা বহুতল ভবন এবং একটা সুতার ফ্যাক্টরি এবং আরেকটা ফ্যাক্টরি পাশাপাশি, এই তিনটার মালিক কি আপনি নিজে? আচ্ছা ভাই, আমি কালকে আপনার সাথে কথা বলবো নি ভাই। আমি বুঝতে পারতেছি আমি কালকে কথা বলবো নি ভাই। হ্যাঁ ভাইজান, আপনি জাস্ট আমাকে হ্যাঁ বা না বলে একটু জাস্ট এইটুকু সহযোগিতা করেন ভাই। আমি কালকে আপনার সাথে কথা বলবো। আর জয়নাল যে ৪৫ নম্বর ওয়ার্ড উত্তরখানে যে কাউন্সিলর ছিলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সরকার পতন হলেও এখনো বহাল তবিয়াতে আছেন শাহ আলম। স্বৈরাচারী সরকার পতনের পর শাহ আলমের অবৈধ সম্পদ ও প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করেও শাহ আলম কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকে, তার এই অবৈধ সম্পদের উৎস কি, কেন তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, এসব প্রশ্ন এখন উত্তরখান থানার বিজ্ঞ মহলকে করছে। বিগত সরকারের মজুদ পুষ্ট শাহ আলমের ক্ষমতার উৎস বের করা ও তাকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। নিজস্ব প্রতিবেদক, বার্তাবাজার।